চাঁদ সওদাগার একটি পূজা দাও নারী গায়ে চাঁদ সওদাগার একটি পূজা দাও নারী গায়ে বাবা পূজা সাজাও পদ্মা দেবীর নামে পূজা সাজাও গো তোমরা পূজা সাজাও গো পদ্মা দেবীর নামে পূজা সাজাও গো আমি তো বলেছি তোমার সম্মুখে আমি পূজা দেব না তোমার পেছনেই দেব বলে রে সদাগা তুই যেদিক দিয়ে পূজা দিস না কেন আমি সেই পূজা সেদিক দিয়ে নেব তাই তখন সেই চাঁদ সদাগা আর সরকার সুন্দরী দুজন মিলে পূজা সাজিয়ে মা পদ্মাকে স্মরণ করা হলো ও মা মন সায় মন সায় মা পদ্মা দেবী এ তো আমি তোমার জন্য পূজা সাজিয়েছি তাই তুমি তোমার পূজা নিয়ে আমাকে তুমি মুক্ত করে দাও মা ঠিক আছে ওরে ভক্ত তোরা যদি আমাকে পূজা দিয়ে থাকিস তাহলে তোদের পূজা আমি নিয়ে এখনই চলে যাব
তখন ওই যে এই যে পাগানের মধ্যে ব্যাংক স্যাংক দিয়ে যে খাইছিল ওই ব্যাংকের ঠ্যাং টুমগুনা নাই তাদের হাত একটা ধরে ধরে তাহলে শান্ত সদাকার সরকার পূজা দিবার গেছে যা তখন আর মুহুর্মি সাথে আছে এই বড় বড় বাইরে ব্যাংকের ঠ্যাং এই দাঁতের হাত ঝুলতেছে তখন এই শান্ত সদাকার তখন এই পূজাটা দিয়ে যখন উনিকে দেখে যখন আসতেছে মুখের দিকে তাকিয়ে দেখে ওই বাইরে ব্যাংকের ঠ্যাং তখন যা বলতেছে এটা তুমি কি খাইছো? আমার খাদ্য আমি খেয়েছি। শালা কানার বাচ্চা কানি যে হাতে পূজা আমি দেবপুরের দেবতাকে এই হাতে দেব পূজা ব্যায়াম খাওয়া কানি রে ওরে পূজা না দিয়ে আরে অপমান করে বাড়ি থেকে বার করে দিল পতা চলিল চলিল বাবারে পতা চলিল হই এই পদ্মারে যখন অপমান করে বাড়ি থেকে বার করে দিল পদ্মা তখন বলতাছে ওরে সদাগর তুই একটি পূজার জন্য যে অপমান আমাকে করলি তার এই অপমানের প্রতিশোধ আমি করে গন্ডায় আদায় করে নেব হ্যালো তার হিসাব আমি কিন্তু নিবই বলে হ্যাঁ যা তুই যা পারস করিস তবু কিন্তু এই ব্যাংক খাওয়া কানিরা আমার হাত দিয়ে আমি পূজা দেব না বলতেছে তুই আমাকে পূজা না দিয়ে যে অপমান করলি তার 6 পুত্র খাবো আমি কালিদাস সাগরে এক পুত্র স্বর্ণলক্ষিন্দার তারে খাবো আমি তোর লোহার বাসর ঘরে হ্যাঁ যা পারর যদি খাস তবু আমি তোকে পূজা দেব না ওরে এই কথা শুনিয়া পটা যাইতে লাগিল পটা চলিল চলিল আপন বাড়ি পটা চলিল এই পদ্মা চান্দু সদাগরকে বলে ওরা চলে গেল